আজ আমি আপনাদের সাথে ছোলা ডালের এমন একটা রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। লুচি পরোটা সবটার সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। প্রথমে একটা বোলের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণে ছোলার ডাল। আর ছোলার ডালটাকে কিন্তু বেশ ভালোভাবেই ধুয়ে নিতে হবে। আর এখানে বলে রাখি, ছোলার ডালের সঙ্গে আমি একটু আলু ব্যবহার করব, তো আপনারা চাইলে আলু নাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু আজ আলু দিয়ে ছোলার ডালটা রান্না করব। তো যাই হোক, এখন আমি ছোলার ডালটাকে এইভাবে চটকে চটকে ধুয়ে নেব, যেহেতু ছোলার ডালের মধ্যে অনেকটা ময়লা থাকে। ডালটা খুব সুন্দরভাবেই ধুয়ে নিয়েছি। এখন ডালটা ভিজিয়ে রাখার জন্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। এবার আমি জলটা দিয়ে 4 ঘন্টার মতো ছোলা ডালটা ভেজার জন্য আমি রেস্টে রেখে দেবো। দেখুন, আমি এটা সাইড করে রেখে দিলাম 4 ঘন্টা। তো 4 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন, ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজেছে আর কতটা ফোলা ফোলা হয়েছে দেখে বুঝতে পারছেন। যদি আপনারা ওভারনাইট ভিজিয়ে রাখেন তাহলে খুব সুন্দর হয়। আমার হাতে সময় কম ছিল, তো 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে ভিজেছে। এবার দেখুন, ডালটা সেদ্ধ করার জন্য প্রেসার কুকারের মধ্যে সমস্ত ডাল আমি দিয়ে দিলাম। এখানে একটা মাঝারি সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলু দিয়ে দিলাম। আপনারা আলু পছন্দ না করলেন তাহলে আলু নাও দিতে পারেন, তবে আমার আলুটা খুব ভালো লাগে, তার জন্য আলু দিলাম। এবার এখানে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিলাম আর লবণটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবারে দেখুন, এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়োটা দিয়েও আমি মিশিয়ে নিচ্ছি। এখন ডালটাকে সেদ্ধ করে নেব, বেশি সময় লাগবে না। এখানে কিন্তু আমি 4টের মতো সিটি দিয়ে ওই রকম ঢাকনা চাপা অবস্থায় রেখে দেবো। তো এদিকে দেখুন, নিয়েছি একটা নারকেল। বন্ধুরা, এই নারকেল দিয়ে কিন্তু ছোলার ডালটা রান্না করব, তবে এই নারকেলটা সঠিকভাবে আমি ব্যবহার করে দেখাবো কিভাবে নারকেলটা এই রান্নায় ব্যবহার করলে বেশি টেস্টি হয় ছোলার ডাল। নারকেলটাকে আমি কেটে নিয়েছি এইভাবে, আর নারকেলের কালো অংশটা বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি মিক্সি জারের মধ্যে নারকেলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে একটু ঘুরিয়ে নিয়েছি, তো কোরানোর কোনো দরকার নেই। তো আমি দেখুন এইখান থেকে এই নারকেল কিছুটা পরিমাণে আমি তুলে রেখে দেবো। এটা কিন্তু সবার শেষে ব্যবহার করব, তো কেমনভাবে ব্যবহার করি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, নারকেলটা কিছুটা পরিমাণে তুলে রেখে দিলাম। এবার ওই নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে টক দই 2 চামচ পরিমাণে। এখন আমি টক দইটাই নারকেলের সঙ্গে খুব সুন্দরভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু দইটাও খুব সুন্দরভাবে ফেটানো হয়ে যায়। দেখুন, আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু টক দই আর নারকেলের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার ওই মিক্সি জারটা না ধুয়ে ওই জারের মধ্যে একটা মশলা করে নিয়েছি। তার জন্য 1 ইঞ্চি পরিমাণে আদা আর একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। এখানে কিন্তু মশলাটা রেডি হয়ে গেল। এবার দেখুন, আমি ছোলার ডালটা চেক করে নিচ্ছি। ডালটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা আছে। তো এই রকম করেই কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। এখন রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইটা গরম করে এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর আমি সাদা তেলেই রান্না করছি। তো দেখুন, তেলটা দিয়ে এখন তেলটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এখন তেলের মধ্যে এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করছি। দেখুন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে, আর দিচ্ছি একটা এলাচ, একটা লবঙ্গ আর একটা দারচিনি। এখন আমি ফোড়ন হিসেবে এটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা ফোড়ন থেকে ভাজা ভাজা গন্ধ বেরোলে এখানে বেটে রাখা আদা আর টমেটোর পেস্ট দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দরভাবেই নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নেব। তো মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর জলটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। ছোলার ডালের অনেক রকমের রেসিপি খেয়েছেন, বা ছোলার ডাল আপনারা অনেক রকমভাবে রান্না করেছেন, তবে আজকে আমি যেভাবে ছোলার ডালটা রান্না করছি এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। রুটি, লুচি, পরোটা সবটার সাথে জাস্ট অসাধারণ লাগে। এমনকি দুপুরে ভাতের সাথেও বেশ ভালো লাগে। দেখুন, এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে গুঁড়ো মশলা হিসেবে দিচ্ছি
হলুদের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো সব কিছু আমি হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম। এখন এই গুঁড়ো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি আগের থেকে নারকেল আর টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ভীষণই ভালো লাগে এইভাবে রান্না করলে। বন্ধুরা, আপনারাও নারকেল কুচি দিয়ে তেলের সঙ্গে একটু ভেজে রান্না করেন ছোলার ডাল। তবে আমি আজকে নারকেলটাকে যে পদ্ধতিতে রান্না করছি ছোলার ডালের সাথে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবারে দেখুন এখানে দিয়ে দিচ্ছি টক দই আর নারকেলের মিশ্রণটা ছিল ওই বাটিটা দিয়েও অল্প পরিমাণে জল, আর জলটা দিয়েও মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো হবে। এখন আমি ঢাকনা দিয়ে মশলাটা কষাতে দেব। লো ফ্লেমে মিনিট 3 মতো আমি এইভাবে মশলাটাকে কষাতে দিয়েছিলাম। দেখুন মশলা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কালার দিয়েছে আর তেলও ছেড়েছে। তো এইভাবে করে ঢাকনাটা খুলে আরও কিছু সময় ধরে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি আলু আর ছোলার ডাল সেদ্ধটা দিয়ে দিচ্ছি। তবে একটা কথা বলে রাখি, মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার মধ্যে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে। এখন আমি ছোলার ডালটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেক রকমভাবে ছোলার ডাল আপনারা রান্না করেছেন, তবে গ্যারেন্টি দিয়ে বলতে পারে এইভাবে রান্না করলে কিন্তু বেশি টেস্টি হয়। দেখুন এখানে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন আমি এই ডালটা একটু ফুটে উঠলে এখানে স্বাদ অনুসারে লবণ দিচ্ছি। তবে লবণটা একটু বুঝেই দিতে হবে, যেহেতু আমি ডাল সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম। এবার এখানে 3টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। দেখুন এখন আমি এটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ঢাকনা খোলা অবস্থায় রান্না হতে দেবো 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। ছোলার ডাল যেহেতু সেদ্ধ আছে আর রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। কতটা লোভনীয় হয়েছে ছোলার ডালটা দেখেই বুঝতে পারছেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ছোলার ডাল এইভাবে রান্না করলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। তো বন্ধুরা দেখুন এখন ছোলার ডালের মধ্যে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। এবার চিনিটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে দেখুন চিনিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে ছোলার ডালের স্বাদটা আরও দ্বিগুণ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চামচ পরিমাণে। আর গরম মশলা গুঁড়োটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভীষণই ভালো লাগে যদি এই পদ্ধতিতে একবার হলেও ছোলার ডালটা বানান। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। এদিকে দেখুন সবার শেষে ঠিক নামানোর আগে এখানে আমি একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ পরিমাণে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ওই যে নারকেলটা আমি বের করে রেখেছিলাম, তো ওই নারকেলটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নারকেলটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর সবার শেষে দিয়ে দিচ্ছি এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন ছোলার ডালের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর এইভাবে দিলে কিন্তু ভীষণই খেতে ভালো লাগে। এদিকে কালারটাও সুন্দর আসে। আর নারকেলটা শেষে সবার শেষে ভেজে দেওয়ার জন্যে কিন্তু ছোলার ডালটা খেতে অসম্ভব সুন্দর হয়। ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন। এই রকম লোভনীয় স্বাদের যদি ছোলার ডাল থাকে বন্ধুরা আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না লুচি, পরোটা, রুটির সাথে খাওয়ার জন্যে। তাহলে বন্ধুরা দেখুন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় স্বাদের এই ছোলার ডাল। আর দেখলেন তো বন্ধুরা খুব সহজেই কিন্তু ছোলা ডালটা তৈরি হয়ে গেল ঝটপট একেবারে অল্প সময়ের মধ্যে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। আজকের মতো সবাইকে টাটা।